সম্প্রতি মালয়েশিয়াতে ইফতার নিয়ে আমাদের বাঙালি ভাইদের সাথে যে ঘটনাটা ঘটছে, এটা আপনাদের সাথে এখন আমি বিস্তারিত বলবো। তো সম্প্রতি ঘটনাটা হয়েছে যে ইফতার নিয়ে মালয়েশিয়া যে রমজান মাসে মসজিদে যে ইফতার পার্টি হয়, আমাদের বাঙালি ভাইরা যারা মসজিদের আশেপাশে আছে, আমরা তো স্বভাবগত ভাবে আমরা যারা মুসলমান আছি বাংলাদেশে, আমরা সবাই গিয়ে চেষ্টা করি মসজিদে ইফতার করতে। এটা আমাদের বাংলাদেশে মুসলিম ভাইদের অভ্যাস। আমরাও যখন বাড়িতে থাকি, দেশে ছিলাম, তখন চেষ্টা করছি যে মসজিদে গিয়ে ইফতারটা করা, একটা অন্যরকম প্রশান্তি। তো সে অভ্যাসগত ভাবে হয়তো আমাদের বাঙালি ভাইরা গেছে, এটা তো অপরাধের কোনো কিছু না। হ্যাঁ, তো এক ইউটিউবারে এটা হচ্ছে যে একটা আপনার সংবাদ প্রকাশ করছে যে বাঙালিরা গিয়া সাইরা মসজিদে সব ইফতার খাইয়া ফেলে গিয়ে আধা ঘন্টা আগে ভিতরে বসে থাকে। তাদের জন্য, বাঙালিদের জন্য আমাদের মালয়রা ইফতার করতে পারে না, ইফতার পায় না, বাঙালিরা সব খায় টায় জায়গা এইরকম। মানে এটা নিয়ে সম্প্রতি অনেক আলোচনা সমালোচনা হইতেছে, অনেক তুলফার হইতেছে মালয়েশিয়াতে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাঙালি ভাইয়েরা এখন মসজিদে ইফতার করা যাওয়া ছাড়িয়ে দিছে। তো এখন মসজিদে আর মানুষ হয় না, ইফতার বাড়ি তো খাবার এখন ফালাই দেওয়া লাগে। তো আপনারা যারা মালয়েশিয়া, যেসব ভাইরা মালয়েশিয়া আছেন, তারা অবশ্যই জানেন এই মালয়েশিয়ার এরা হচ্ছে ফকিন্নির জাত। হ্যাঁ, এগুর দেশ চালায় লোক চাইনিজরা যদি না থাকতো, এই মালয়রা এরা ভিক্ষা করে ভাত পাইল না হইলে। হ্যাঁ, চাইনিজরা এখন দেশ চালায়। এরা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেরকম একটা গারো সম্প্রদায় আছে না, যে গারো যারা চিনেন জানেন, এরা যেরকম যে একদিন কুচ্চা মারতে গেলে যে পর্যন্ত 100 চাউল দেয় করে তারপরে কাজে যায় না, এরা হচ্ছে এরকম। এরা হচ্ছে দিন আনে দিন খাওয়ার মতো, আজকে খাইতেছে কালকে কি খাইবো এটার ঠিক ঠিকানা নাই। এগো এরা হচ্ছে ফকিন্নি জাত। এরা তো মন মানুষ, এরা তো এরকমই হইব।